হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা কিন্তু খুবই ছোট্ট আর খুব স্পেশাল একটা রেসিপি। যেহেতু ইলিশ মাছের সময় চলছে, তাই আজকে যে রেসিপিটা তৈরি করছি সেটার নাম হচ্ছে সর্ষে দিয়ে বেগুন ইলিশ। আর এই রেসিপিটা তৈরি করার জন্য সবার প্রথমে আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর তারপরে তেলটা গরম হয়ে আসলে একে একে কেটে রাখা বেগুনগুলো এর মধ্যে অ্যাড করে দিতে হবে। এবারে তেলের সাথে হালকা নাড়াচাড়া করে নিতে হবে বেগুনটা। আর তারপরে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে হলুদ। এবারে এই নুন হলুদ দিয়ে বেগুনটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না লাল লাল হয়ে আসছে। বেগুনটা ভাজা বসিয়ে দিয়ে অন্যদিকে একটা মশলার পেস্ট রেডি করে নেব। নিয়েছি জিরে, লঙ্কা, বেশ কিছুটা পরিমাণে সর্ষে আর সামান্য পরিমাণে লবণ। সর্ষে বাটার সময় কিন্তু সামান্য পরিমাণে লবণ অ্যাড করলে সর্ষেটা বাটার সময় তেতো হয়ে যায় না। এবারে আমি সমস্ত মশলাটা পেস্ট করে নিচ্ছি। আর অন্যদিকে দেখো আমাদের বেগুনগুলো কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে ওই একই তেলে বেশ কিছুটা পরিমাণে কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। ফোড়নটা যখন হয়ে আসবে তখন এই মশলার যে পেস্টটা আমরা রেডি করেছিলাম সেই মশলার পেস্টটা আমরা এর মধ্যে দিয়ে দেবো। এবারে তেলের সাথে হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। সর্ষে যেহেতু খুব একটা ভাজলে তেতো হয়ে যায়, তাই আমরা কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে হালকা একটু কষিয়ে নেব যাতে করে এর কাঁচা গন্ধটা চলে যায়। এবারে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ। এখানে যেহেতু নুনটা আমরা আগেই ব্যবহার করেছি, তাই নুনের পরিমাণটা কিন্তু চেক করেই পরে দেব যদি দরকার পড়ে তাহলে। এবারে হালকা একটু হলুদের সাথে নাড়াচাড়া করেই কিন্তু আমি এখানে জল অ্যাড করে দিয়েছি। এবারে ভালো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, দিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রেখে হালকা একটু যখন ফুটতে শুরু করবে তখন আমরা এর মধ্যে সমস্ত ইলিশ মাছগুলো এর মধ্যে একে একে অ্যাড করে দেবো। আজকের এই রেসিপিটায় কিন্তু ইলিশ মাছটা আমি কাঁচাই ব্যবহার করেছি। আর তোমরাও এরকমভাবে একবার ট্রাই করে বাড়িতে অবশ্যই দেখবে, এর স্বাদটা কিন্তু খুবই ভালো আসে। তো গ্যাসের ফ্লেমটা এবার লো টু মিডিয়ামে রেখে আমরা একে একে কিন্তু মাছটাকে এপিট ওপিট করে খুব ভালো করে কুক করে নিতে হবে। ইলিশ মাছ যেহেতু খুবই নরম, তাই হালকা হালকা করেই কিন্তু মাছগুলোকে একে একে উল্টে দিতে হবে। এবার এই মাছগুলোর সাথে ঝোলটা যখন প্রায় আমাদের কষানো হয়ে গেছে তখন আমরা এর মধ্যে পরিমাণ মতন জল অ্যাড করে দেবো। আমার এই ভিডিওগুলো যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর বেল আইকনটাকেও অবশ্যই ক্লিক করে দেবেন, এতে করে আমার নতুন ভিডিওগুলো সরাসরি তোমাদের কাছে পৌঁছে যাবে। এরপর ঝোল অ্যাড করে দেওয়ার পরে ভেজে রাখা বেগুনগুলো এর মধ্যে দিয়ে হালকা নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে। ঝোলটা যখন আমাদের প্রায় ফোটানো কমপ্লিট হয়ে যাবে তখন ওপর থেকে 3 থেকে 4টে কাঁচা লঙ্কা আর কাঁচা সর্ষের তেল দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নামিয়ে নিলে কিন্তু আজকের এই রেসিপিটা তৈরি হয়ে যাবে। তাহলে আজকের এই সর্ষে দিয়ে বেগুন ইলিশের রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন। তাহলে আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।